হ্যালো এভরিওয়ান। সো দেখ, আগেই বলেছি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু কোঅর্ডিনেশন কেমিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। সেটা নিট দে কিংবা জেই দে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসবে না, এটা জেনারেলি হয় না। সো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি খুব মন দিয়ে আমাদের এগোতে হবে। যেরকমভাবে ক্লাস 11 আমরা মোল কনসেপ্ট নিয়ে এগোচ্ছি, সিমিলারলি আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি নিয়ে এগোবো। সো আজকের আমাদের যে টপিক সেটা হলো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি নিটের আমরা পিওয়াইকিউ গুলো শুরু করব। প্রথমে আমরা নিটের পিওয়াইকিউ করব, তারপরে জেইর পিওয়াইকিউ করব এবং আমাদের কনসেপ্টটাকে সুপার স্ট্রং রাখবো। এটাও বলে রাখি, এখানে যখন আমরা পিওয়াইকিউ করব, পিওয়াইকিউর পিছনের যে কনসেপ্টগুলো আছে সেগুলো নিয়েও রিভিশন করিয়ে দেবো। সো তোদের পুরোপুরি যদি একটুখানি রিভিশনও দরকার হয়, তাহলেও কিন্তু এই লেকচারটা তোদের জন্য উপযোগী হবে। সো সময় না নষ্ট করে আমরা শুরু করি। কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে দেখি নিটের পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন এসছে আর সেগুলো আমরা হ্যান্ডেল করতে পারবো কিনা। চল, ফার্স্ট কোশ্চেন, আউট অফ দ্য ফলোইং কম্পাউন্ডস, অনেকগুলো কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, হুইচ উইল বি হ্যাভিং মিনিমাম কন্ডাক্টেন্স ইন দ্য সলিউশন। মিনিমাম কন্ডাক্টেন্স অথবা ম্যাক্সিমাম কন্ডাক্টেন্সের যদি কোশ্চেন দেয়, তোকে আগে বুঝতে হবে হোয়াট ইজ দ্য কনসেপ্ট বিহাইন্ড ইট, কোন কনসেপ্ট দিয়ে আমি এটাকে ক্র্যাক করবো। ভেরি সিম্পল, নাম্বার অফ আয়ন্স অ্যাকোয়াস সলিউশনে কটা দেবে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, নাম্বার অফ আয়ন্স অ্যাকোয়াস সলিউশনে কটা দেবে সেটা আমাকে বার করতে হবে। সো দেখ, এই প্রথমটা আমি তোদের দেখিয়ে দিই। এই যে প্রথমটা, তোর যদি না জেনে থাকিস তাহলেও এটা দেখলেও হয়ে যাবে। দেখ, সিও NH3 হোল 6 Cl3, এটা যখন তুই জলে দিবি না, তখন এই যে পার্টটা যেটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে আছে, এটা কিন্তু আর ভাঙবে না, এটা অ্যাজ ইট ইজ এখানে আয়ন তৈরি করবে। তো সিও NH3 হোল 6 3+, আর এখান থেকে এই যে তিনটে সিএল আছে, এই তিনটে সিএল 3Cl মাইনাস দেবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, টোটাল এই ফার্স্টেরটাতে যদি দেখি, ফার্স্টেরটাতে টোটাল 4টে আয়ন পাবো। ঠিক আছে, তারপরেরটাতে কি হবে, তারপরেরটাতে দেখ, ভেতরে একটা সিএল ঢুকে গেছে আর দুটো সিএল বাইরে আছে, তো দুটো সিএল তো দুটো আয়ন দেবে, আর ভেতরেরটা মিলে এখানে আমি তিনটে আয়ন পাবো। আমার কাছে মিনিমাম কন্ডাক্টেন্স চেয়েছে, ম্যাক্সিমাম না। এটাতে কোনো কিছু দেখ বাইরে নেই, কোনো কিছু বাইরে নেই, তাহলে এখান থেকে তুই কটা আয়ন পাবি? কোনো কিছু যদি বাইরেই না থাকে, ভেবে দেখ এখান থেকে তুই কটা আয়ন পাবি আর এখান থেকে তুই কটা আয়ন পাবি। দেখ, কোনো কিছু যদি বাইরে না থাকে তাহলে এটা কিন্তু কোঅর্ডিনেশন স্ফিয়ারেই রয়েছে, এটা দিস হ্যাজ নো চার্জ। সো এখান থেকে তুই বেসিক্যালি কোনো আয়ন পাবি না, তো এখান থেকে বেসিক্যালি আমি জিরো আয়ন পাবো। ঠিক আছে, তারপরেরটাতে যাই, এটাতে কিন্তু একটা সিএল বাইরে আছে, তাহলে ওটা একটা আয়ন, আর ভেতরেরটা আর একটা আয়ন, তাহলে এখান থেকে তুই দুটো আয়ন পাবি। তো যেটাতে তুই কোনো আয়ন পাচ্ছিস না, স্বাভাবিক সেটার কন্ডাক্টেন্স মিনিমাম হবে, তাহলে এখানে অপশন সি উইল বি দ্য কারেক্ট অপশন। আগে থেকেই বলে দিই, অরিজিনালি এই কোশ্চেনটা কিন্তু ভুল ছিল, আমরা এই কোশ্চেনটাকে একটুখানি চেঞ্জ করে নিয়েছি, সো দ্যাট কোশ্চেনটা যেন করাতে এবং তোদের করতে সুবিধা হয়। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি, হুইচ অফ দ্য ফলোইং ফর্মস এ সেট অফ কমপ্লেক্স অ্যান্ড এ ডাবল সল্ট রেসপেক্টিভলি। মানে এখানে দেখ, দুটো দুটো করে অপশন দিয়েছে, প্রতিটা অপশনে দুটো দুটো করে রয়েছে, এই দুটোর মধ্যে প্রথমটা কমপ্লেক্স এবং সেকেন্ডেরটা ডাবল সল্ট, এরকম কোন অপশনটা আছে এটা তোকে বার করতে হবে। সেটা একটু জানা থাকতে হবে, না জানা থাকলে বার করা কিন্তু ডিফিকাল্ট। ঠিক আছে, সো দেখ, ডাবল সল্ট হিসেবে তুই এক্সাম্পল হিসেবে কোন জিনিসগুলো পড়েছিস? খুব কমন পড়েছিস তোরা, পটাশ অ্যালাম, মনে আছে পটাশ অ্যালামের ফর্মুলা কি ছিল? দেখ, এখানে সিমিলার টাইপের একটা ফর্মুলা আমরা এখানটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু স্যার এটা তো K2Al2, এটাকে পুরোটাকে না 2 দিয়ে ডিভাইড করে দে, পুরোটাকে, তাহলে কি আসে দেখি, একটা K একটা এল, এখানে দেখ 4টে সালফেট আছে, 2 দিয়ে ডিভাইড করলে দুটো সালফেট হবে, 4টে সালফেট আছে, 2 দিয়ে ডিভাইড করলে দুটো সালফেট হবে, এবং এটা হবে 12H2, 12H2। বুঝতে পেরেছিস জিনিসটা কি বলতে চাইছি আমি, অথবা কি বোঝাতে চাইছি? তাহলে এটা কিন্তু ডেফিনেটলি ডাবল সল্ট, এটা আমি বুঝে গেছি। প্রথমটা কমপ্লেক্স সল্ট, দেখ এটা কমপ্লেক্স সল্ট হয় কিনা, এটা কমপ্লেক্স সল্ট হয় কিনা দেখ। হুম, হ্যাঁ হবে, K2PT Cl2.2NH3 হয় কিনা এটা দেখতে হবে আমাকে। আমি যদি এটা নিয়েও করি তাহলে দেখ এরকম হতে পারে, প্ল্যাটিনাম NH3 4 Cl2
এখানে ধর আরো দুটো Cl2 দিয়ে দিলাম, এখানে K4, এটা হবে কি দেখি তো, K4 4 প্লাস হয়ে গেল, তাহলে এখানে প্ল্যাটিনামের 4 প্লাস হয়, এটাতে -2, এটা -2, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তার মানে এটাও তুই ব্যালেন্স করলে পেয়েই যাবি, অসুবিধা হবে না। সো দিস ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। এগুলো তো ডাবল সল্ট না আমি জানি, বাদ বাকিগুলো দেখ তুই ডাবল সল্ট নয়, অর্থাৎ ইট ইজ ভেরি ইজি টু আইডেন্টিফাই যে কোন অপশনটা কারেক্ট হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই আমরা। Correct order of stoichiometries of AgCl formed when AgNO3 uh, is treated with excess. আচ্ছা, AgNO3 is treated with this complexes. Okay, AgNO3 excess এ আছে, কি কি কমপ্লেক্স আছে দেখি আগে। COCl3.6NH3, দেখ NH3 তো ডেফিনেটলি লিগ্যান্ড হিসেবে কাজ করবে, তাহলে CONH3 6 প্রথমটা ডট Cl3, এটা প্রথম কম্পাউন্ড। সেকেন্ড কম্পাউন্ডে 5NH3 আছে, তাহলে এটা কি হবে, CONH3 5, কিন্তু কোবাল্টের তো 6 হয় না, তো Cl2, ঠিক না, লিগ্যান্ড কটা হয় কোবাল্টের, 6 হয়, ঠিক না, তো সেটা আমি লিখলাম কোঅর্ডিনেশন নাম্বার যেটা। আচ্ছা, লাস্ট এটা কি আছে, CONH3 হোল 4 আছে এটা, ঠিক আছে। তো এখানে আরো দুটো Cl2 লাগবে, তাহলে একটা Cl বাইরে যাচ্ছে। কি জানতে চেয়েছে, এগুলোর সাথে যখন তুই AgNO3 রিয়াকশন করবি কতগুলো AgCl আসবে, AgCl ততগুলোই আসবে জলের মধ্যে এরা যে কটা Cl মাইনাস দিতে পারে, সে এখানে 3টে Cl মাইনাস দেবে, তাহলে 3টে AgCl এখানে আসবে, এটাতে দুটো AgCl আসবে। আরামসে বলতে পারবি, ভেতরেরটা কিন্তু কখনো AgCl দেবে না, কারণ ভেতরেরটা যখন জলে ফেলবি তুই আয়নাইজ হয়ে Cl মাইনাস আসেই না, এটা 1 AgCl, তাহলে কোন অপশনটা হবে, অপশন বি। তো দেখ সিম্পল কনসেপ্ট, অলরেডি এই কনসেপ্টে আমরা দুটো কোশ্চেন করলাম, কেন কি কিছুক্ষণ আগে আমরা আয়নিক কন্ডাক্টেন্সের একটা কোশ্চেন করেছি, কাইন্ড অফ সিমিলার কনসেপ্ট, আলাদা তো কিছু নেই। সো সেম কনসেপ্টগুলোকে অ্যাপ্লাই করলে, এটা খুব সুন্দর চ্যাপ্টার আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, অনেকটা কনসেপচুয়াল, এবং করলে আমরা পারবোই, না পারার মতো চ্যাপ্টারই না, করলে পারবোই, বড় চ্যাপ্টার, কোশ্চেনও আসে, তাহলে করবো না কেন। চল নেক্সট, কোবাল্ট ক্লোরাইড ফর্মস সেভারেল অক্টাহেড্রাল কমপ্লেক্সেস উইথ অ্যামোনিয়া। কোবাল্ট ক্লোরাইড অনেকগুলো অক্টাহেড্রাল কমপ্লেক্স তৈরি করে অ্যামোনিয়ার সাথে, কিছুক্ষণ আগেই তো আমরা সেটা দেখলাম, আর বলেই দিয়েছে অক্টাহেড্রাল, তার মানে ওই 6টা লিগ্যান্ড তো হবেই। হুইচ অফ দ্য ফলোইং উইল নট গিভ টেস্ট ফর ক্লোরাইড আয়ন্স উইথ সিলভার নাইট্রেট সলিউশন। দেখো কখন দেবে না, তখনই দেবে না যখন এই পুরোটা লিগ্যান্ডের ভেতরে চলে আসবে, কখন আসবে এটা আমরা জাস্ট চেক করে দেখতে হবে। আমার অক্টাহেড্রাল মানে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, ঠিক আছে, সো এক্স প্লাস ওয়াই শুড বি ইজ ইকাল টু 6। টেস্ট দিত যদি বাইরে একটা সিএল থাকতো, বাইরে সিএল থাকলে হবে না, এখানে শুধু চেক কর তুই এক্স প্লাস ওয়াই কোথায় 6 আছে, 3 + 5 8, হবে না, এটা দেবে, কারণ কি 5টার পরে একটা ক্লোরিন ভেতরে ঢুকবে, বাকি দুটো ক্লোরিন তো বাইরে থাকবে, তাই না। তারপরেরটা 6টা তুই ঢুকিয়ে দিতে পারিস, আরামসে হয়ে গেল, আর ক্লোরিন ঢোকানোর দরকার নেই, তাহলে ক্লোরিন 3টে বাইরে থাকবে, ক্লোরিন যদি 3টে বাইরে থাকে ভাই, তাহলে তো আর তোর AgNO3 প্রেসিপিটেট তো দেবেই 3টের সঙ্গে, তাই না। পরেরটা 3টে Cl, 3টে NH3, 3টে NH3 দেওয়ার পরেও আরো 3টে Cl কিন্তু এখানে ঢুকে যাবে, অর্থাৎ এখানে কিন্তু x + y = 6 এর ম্যাটারটা কিন্তু একদম ফুলফিল হয়ে যাচ্ছে, পরেরটা দেখারই দরকার নেই, এটাই হবে, ঠিক আছে। ক্যান্সেল করে দিয়েছে পরীক্ষা, একটা কোশ্চেন পারলাম আমরা, সেটা আবার ক্যান্সেল করে দিল পরীক্ষা। চলো নেক্সট কোশ্চেন, আবার সিমিলার টাইপের কোশ্চেন, ভালো করে দেখো। ড্রাইক্লোরো টেট্রা অ্যাকুয়া ক্রোমিয়াম 3 ক্লোরাইড কি চেক করেছে, ইউপ্যাক নোমেনক্লেচার জানিস কিনা, ইউপ্যাক নোমেনক্লেচার জানিস কিনা, শোন, ক্রোমিয়াম 3 বলে দিয়েছে, মানে ক্রোমিয়াম 3+। আচ্ছা, ডাইক্লোরো টেট্রা অ্যাকুয়া, আগে তো আমি টেট্রা অ্যাকুয়া দিই, ডাইক্লোরো হয়ে গেল 6, কোঅর্ডিনেশন নাম্বার শেষ, ঠিক আছে। এবার এটাতে দেখ ক্রোমিয়ামের 3-এর দুটো ভ্যালেন্সি তো হয়ে গেল, আর একটা কিন্তু বাইরে থাকছে, তাহলে এখান থেকে কত মোল অফ Cl মাইনাস পাবি, যদি এটা 1 মোল হয় তাহলে এটা 1 মোল অফ Cl মাইনাস পাবি, ঠিক আছে। সো এখানে দেখি কত মোল দিয়েছে আমার, এটা 100 মিলিলিটার ইন্টু 0.01, তাহলে এরকম যখন দেয় তখন আমরা মোলস কি করে বার করি, পড়িয়েছি এটা,
কি করে বার করি? মিলি মোলস বার করি, তাই না? মোলস তো বার করি না, মিলি মোলস বার করি। তো এখানে মিলি মোলস কতগুলো হচ্ছে তাহলে? 100 ইন্টু 0.01, তাহলে দুটো 1। তাহলে এখানে যদি 1 মিলি মোল হয়, একটা থেকে তো একটা সিএল মাইনাস পাচ্ছিস, তাহলে সিএল মাইনাস কত পাবি? 1 মিলিমোলস। টোটাল নাম্বার অফ মোলস অফ এজিসিএল প্রেসিপিটেটেড, এটাই হবে। এটার মধ্যে যখন তুই এজিএনও3 দিবি, এজিসিএল একটা আসবে, 1 মিলিমোল আসবে। 1 মিলিমোল মানে কত? কত মোল? মোল চেয়েছে না, 1/1000, তার মানে 0.001 এত মিলিমোল হয়ে গেল। ভেরি সিম্পল, দেখ কোনো ঝামেলা নেই। কনসেপ্টটা দেখতে পাচ্ছিস? কম্পারেটিভলি আগের কোশ্চেনগুলোর থেকে এটা কঠিন, কারণ এখানে মোল কনসেপ্টও চেক করা হচ্ছে, কিন্তু কনসেপ্ট কিন্তু সেম। করলেই পারা যাবে, প্র্যাকটিস করলেই পারা যাবে, লিখে কর, সব পারবি। না পারার মতো কোশ্চেন আসেই না, না পারার মতো কোশ্চেন আসেই না, পারার মতোই কোশ্চেন আসে। ঠিক আছে, চল। যেগুলো পারবি সেগুলোই না পেরে আসি, তাই জন্যই আমাদের সিলেকশন হয় না। আমাদের যখন যাদের সিলেকশন হবে তাদের কি হয়? যাদের সিলেকশন হয় তারা কি করে? তারা যেটুকু পারে সেটুকুর উপর কন্টিনিউয়াস বেসিসে তারা এফর্ট দেয়। ঠিক আছে, আর ওই একটা দুটো যেগুলো একটু ধর উল্টোপাল্টা টাইপের কোশ্চেনও তো আসে, এটা তো প্র্যাকটিক্যাল কথা, ওইগুলোতে ওরা সময় দেয় না অত। ওদের এই ব্যাপারটা পুরো ক্লিয়ার, এটুকু আমি করতে পারবো, দিস ইজ মাই ক্যাপাবিলিটি। দে আর ভেরি ভেরি, মানে কি বলবো, দে আর ভেরি শিওর অ্যাবাউট দেয়ার ক্যাপাবিলিটি, আমি দেখেছি। ঠিক আছে, চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং উইল এক্সিবিট ম্যাক্সিমাম আয়নিক কন্ডাক্টিভিটি? সেম কোশ্চেন, অলমোস্ট সেম, তাই তো? পারবি না? এটাতে কটা আয়ন পাবি? 4টে আর 1-এ 5। আচ্ছা, এটাতে কটা পাবি? 3টে আর 1-এ 4, এটা দেখার দরকার নেই। এটাতে কোনো আয়ন টায়ন পাবি না, নো আয়ন্স। এটাতে একটা, দুটো, 3টে, তাহলে সব থেকে বেশি কোনটাতে পাচ্ছিস? অপশন এ, এটা হলো ম্যাক্সিমাম কন্ডাক্টিভিটি। শেষ। দেখতে পাচ্ছিস? কর কর, ইগনোর করবি না কিন্তু। স্যার এগুলো তো আমি পেরেই যাবো, ইগনোর করবি না। ওই পেরে যাবো করতে করতে এই অঙ্ক কোশ্চেনগুলোই ভুল হয়ে যাবে। তাহলে জন্য ইগনোর করা যাবে না। যেগুলো পেরে যাবো, যেগুলো আমার হাতে আছে, সেগুলো আরো ভালো করতে হবে আমাকে, ওগুলো যেন কোনো মতে মিস না হয়। তার সাথে যেগুলো নেই সেগুলো ট্রাই করে যেতে হবে। চলো, কোঅর্ডিনেশন কমপ্লেক্স ফর্মুলা। আচ্ছা, কোবাল্টের বুঝলাম, এটা কোবাল্ট, হ্যাঁ, এটা পুরোটা আসেনি লেখা। হ্যাঁ, মলিকিউলার ফর্মুলা কন্টেনিং 5 অ্যামোনিয়া মলিকিউলস, আমি এখানে লিখে দিচ্ছি 5 অ্যামোনিয়া মলিকিউলস আছে। একটা নাইট্রো গ্রুপ আছে বলছে, একটা নাইট্রো গ্রুপ আছে, খুব ভালো। দুটো ক্লোরিন আছে, দুটো ক্লোরিন আছে, খুব ভালো। আচ্ছা, ঠিক আছে। 1 mole of this compound give 3 moles ions in aqueous solution। আচ্ছা, সো কোবাল্ট রয়েছে এখানে, NH3 রয়েছে, ওকে। এবার আমি 3টে দিচ্ছে, সোজা কথা 3টে দিচ্ছে, আমি কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করব? 3 আয়ন্স দিচ্ছে, 3টে আয়ন্স, তার মানে কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে আরো দুটো আয়ন আছে। সেটা দুটো ক্লোরাইড হতে পারে, একটা ক্লোরাইড একটা নাইট্রাইট হতে পারে, মানে নাইট্রো হতে পারে। ঠিক আছে, নাইট্রাইট হিসেবে কাজ করতে পারে নাইট্রো। ঠিক আছে, সো দুটোই পসিবল। দেখি এখানে কি বলছে। অন রিয়াক্টিং দিস সলিউশন উইথ এক্সেস অফ AgNO3, এটা আসেনি, এক্সেস অফ AgNO3 লেখো, হ্যাঁ, উই গেট 2 moles অফ AgCl, তার মানে দুটো Cl মাইনাস তো হবেই। তাহলে এটুকু তো শিওর, আর যাই হোক না কেন কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে দুটো Cl তো আছেই। আর এই দুটো Cl যখনই চলে আসবে, এখান থেকে দুটো আয়ন পাবি, আর ভেতরে আর একটা পাবি। তাহলে বাদ বাকি যা আছে ভেতরে আছে CO, NH3 5, NO2, বাস। ভাবাচ্ছে, কোশ্চেন কি করছে? তোকে ভাবাচ্ছে, তোকে দিয়ে করাচ্ছে, কিন্তু সব করার মধ্যে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখ, যারা নিট অ্যাসপিরেন্ট তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে অ্যামোনিয়া আর কোবাল্টের এই কম্পাউন্ডগুলো, কারণ কি ওয়ার্নার তো এটা দিয়েই এক্সপেরিমেন্ট করেছিল, তাহলে এটাই তো আসবে না, খুব স্বাভাবিক। এটাই কিন্তু বারে বারে কোশ্চেনে এসছে, অর্থাৎ এইটাকে একদম পুরো রপ্ত করে নিতে হবে তোকে। এটা তোদের কাজ, কিন্তু শুধুমাত্র এটা টিচারদের কাজ না, এটা তোদের কাজ আইডেন্টিফাই করা কোথা থেকে কোশ্চেন আসছে, ওই জায়গা থেকেই কোশ্চেন আসছে, ওটাকে তো পুরো খেয়ে ফেলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই, চল। ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট কি ধরনের লিগ্যান্ড? সো
ও এখানে কত ডেন্টেড চেয়েছে, আর কিছু চাইনি, তো এটা তো এমনিও আমরা জানি হেক্সা ডেন্টেড, বাট কনসেপ্টটা আমাদের জানা উচিত। ইথিলিন ডাইয়ামিন, এই হলো ইথিলিন। ডাইয়ামিন মানে দুদিকে দুটো এরকম হবে, আর এখানে টেট্রা অ্যাসিটেট মানে অ্যাসিটেট আয়ন এখানে থাকবে এরকম। এটা হলো ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট আয়ন। হেক্সাডেন্টেড লিগ্যান্ড, তাই তো? এটা এখানে লোন পেয়ার থাকে, এখানে লোন পেয়ার থাকে, তো এগুলো দাঁত আছে, আর এখানে আরো 4টে দাঁত আছে, ঠিক আছে? তো স্ট্রাকচারটাও করে নিলাম, যেরকম বলেছিলাম শুধু পিওয়াইকিউ সলভ করলে হবে না, সাথে সাথে তার যে পিছনের যে কনসেপ্টগুলো আছে তার থেকে আর কোনো কোশ্চেন আসতে পারে কিনা সেগুলো আমাদের দেখে নিতে হবে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড? অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড নয় মানে দুই, একবার এদিক থেকে আর একবার ওদিক থেকে এরকম করবে না, যেটা ডিসাইডেড ওখান থেকেই করবে। তাহলে এটা তো সোজা কোশ্চেন, C2O4 2-, এখানে কি হয় C2O4 2- এর স্ট্রাকচার এরকম, এর তো এই দুটোই দাঁত আমরা জানি, তাই না? ইট ইজ এ বাইডেন্টেড লিগ্যান্ড, অক্সালেটো। এটা কি? অক্সালেটো, এটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড, ঠিক তো? কনসেপ্ট গুলো একসাথে করে নিতে হবে, যেগুলো এগুলো ভুলে যেতে পারি সেগুলো যেন না ভুলি, সেটা আমাদের দেখতে হবে। যেটা পড়তো দেখতো, এটা কি হবে কর তো নিজেরা, এটা দেখি, চেক কর তোরা যেগুলো পড়েছিস সেগুলো মাথায় আছে কিনা। হোমোলেপটিক হেটারোলেপটিক, সো নাম্বার 10, এখানে নাম্বার 10, আমি জানি না আমাদের নাম্বার 10 কিনা। হোমোলেপটিক কারা হয় কনসেপ্টটা একটুখানি করে নি, কি বলিস যদি ভুলে গিয়ে থাকিস? দেখ, যদি কোনো সেন্ট্রাল মেটাল অ্যাটম একই ধরনের লিগ্যান্ডের সাথে লেগে থাকে তাকে বলা হবে হোমোলেপটিক, আর যদি ডিফারেন্ট কাইন্ডস অফ লিগ্যান্ডের সাথে লেগে থাকে তাহলে তাকে বলা হবে হেটারোলেপটিক। সো খুব স্বাভাবিক, প্রথমটা তো কারেক্টই আছে, স্টেটমেন্ট 1, আর সেকেন্ডটা আমি যেটা বলেছি সেটাই বলেছে, সো বোথ আর কারেক্ট, বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ট্রু, সো এ ইজ ট্রু, ঠিক আছে? হুইচ কমপ্লেক্স ইজ মোস্ট স্টেবল? কি করে করবি? হুইচ কমপ্লেক্স ইজ মোস্ট স্টেবল বল, কি করে এগোবি এটা? এবার অনেকে ভাবতে পারি সেটার জন্য আমার স্যার স্টেবিলিটি অফ দ্য লিগ্যান্ডস ফিগ্যান্ডস এগুলো জানতে হবে, এই কোশ্চেনটার জন্য অত কিছু লাগছে না, ইটস ভেরি সিম্পল কোশ্চেন। এখানে যদি লিগ্যান্ডগুলোকে আমি অ্যানালিসিস করি তাহলে দেখতে পাবো এই শুধুমাত্র প্রথম অপশনটাতেই এমন একটা লিগ্যান্ড আছে, ইথিলিন ডাইয়ামিন লিগ্যান্ড, তাই না? সো এই প্রথম অপশনটাতেই এমন একটা লিগ্যান্ড আছে যেটা বাইডেন্টেড অথবা চিলেটিং লিগ্যান্ড। তো যদি চিলেটিং লিগ্যান্ড থাকে যেটা রিং তৈরি করে, চিলেশন মানে রিং তৈরি করা, তাহলে সেইটা কিন্তু অনেক বেশি স্টেবল কম্পাউন্ড তৈরি করবে, তাহলে এখানে অপশন এ হবে। দিস ইজ ডাইরেক্ট কোশ্চেন, ঠিক আছে? এটার জন্য অনেক স্টেবিলিটি ফেবিলিটি জানার কোনো দরকার নেই। ওকে, আমরা কিন্তু এটা অলরেডি করে ফেলেছি, এটার মধ্যে আমার মনে হয় ডাইরেক্ট মেরে দিলেই হবে, বি, অপশন বি ডাইরেক্ট মেরে দিতে পারছি আমরা, কারণ কি অলরেডি এই কনসেপ্টটা কিছুক্ষণ আগে আমরা করেছি। লক্ষ্য কর সিমিলার টাইপের কোশ্চেন কিন্তু, ঠিক? সাম অফ কোঅর্ডিনেশন নাম্বার এন্ড অক্সিডেশন নাম্বার অফ মেটাল এম ইন, আচ্ছা চলো করি আমরা। এম En2 C2O4 একটা, বাইরে একটা Cl। চল আগে কোঅর্ডিনেশন নাম্বার দেখো, কোঅর্ডিনেশন নাম্বার হলো এখানে এটা কিন্তু বাইডেন্টেড, তার মানে এটা কিন্তু এখানে দুটো দাঁত দিয়ে মেরেছে, কিন্তু এটা দুটো আছে। En কি? বাইডেন্টেড, লেখো বাইডেন্টেড, এটা কি? বাইডেন্টেড, তাহলে এটাও বাইডেন্টেড এটাও বাইডেন্টেড, এরকম বাইডেন্টেড লিগ্যান্ড কটা আছে? 3টে আছে, এরকম বাইডেন্টেড লিগ্যান্ড আছে 3টে, তাহলে টোটাল কটা দাঁত হলো? 6টা। তাহলে টোটাল ডেন্টিসিটি, এরা টোটাল মিলে ডেন্টিসিটি কটা দেখাচ্ছে? 6টা। 6টা দাঁত গিয়ে ঢুকছে কিসের ভেতর? মেটালের ভেতরে। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত? কোঅর্ডিনেশন নাম্বার ইজ ইকুয়াল টু 6। নাও উইল গো ফর অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বারের জন্য কি দেখতে হয়? বাইরে কত ভ্যালেন্সি স্যাটিসফাই হচ্ছে, দেখো এখানে একটা -1 আছে,
হ্যাঁ, এখানে একটা -1 আছে। আর এগুলোর কি হয়, C2O4 আমরা কিছুক্ষণ আগে করলাম, তো C2O4 ইজ 2 তাহলে এখানে 2 এখানে -1, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এটাকে +3 হতেই হবে। তাহলে অক্সিডেশন স্টেট হচ্ছে হলো 3, তাহলে 6 + 3 অ্যান্সার ইজ 9, অপশন ডি। পরের কোশ্চেন, চলো ভালো কোশ্চেন, এটা করো। অ্যাসিটাইল অ্যাসিটোন, এটা তো একটা লিগ্যান্ড, তো অ্যাসিটাইল অ্যাসিটোন। যদি এই কোশ্চেনটা আমি না পারি তাহলে আমি কি কি জন্য পারবো না, আগে আমি সেটা ডিসকাস করবো এখানে। এই কোশ্চেনটা যদি আমি না পারি, নাম্বার 1 রিজন হলো অ্যাসিটাইল অ্যাসিটোন কি জিনিস আমি জানি না, এটা একটা কেস হতে কোনো, ঠিক আছে আশা করি, হ্যাঁ ঠিক আছে। অ্যাসিটাইল অ্যাসিটোন কি জিনিস আমি জানি না, এটা একটা কেস হতে পারে। তো সেটা খুব খারাপ কেস, আমি জানবো না কেন? লিগ্যান্ড তো আমাকে বেসিক লিগ্যান্ড যেগুলো পড়িয়ে দেওয়া হয়, যে কোনো টিচারই পড়াক না কেন, এগুলো তার মধ্যে থাকে, ঠিক আছে না? তো খাতা খুলে দেখো যদি ভুলে গিয়ে থাকো, ঠিক আছে। অ্যাসিটাইল অ্যাসিটোন, এই লিগ্যান্ডটার স্ট্রাকচার না জানা থাকলে প্রবলেম হবে। নেক্সট, আমি লিখবো না, না লিখে আমি অ্যান্সার খুঁজবো, তাহলে প্রবলেম হবে। এই দুটো কেস হতে পারে। তো সবার আগে তো খাতা খুলে দেখ অ্যাসিটাইল অ্যাসিটোনের স্ট্রাকচার কি, এটা আগে দেখ, খাতা খুলে অ্যাসিটাইল অ্যাসিটোনের স্ট্রাকচার আগে দেখ। এটা কি আগে বল, একটু একটু করে এগোবো আমরা। এইটা কি, দেখ দুটো অ্যাসিটোনকে আমি বেসিক্যালি এক জায়গায় ফিউজ করে দিয়েছি, আর কিন্তু কিছু করিনি, ঠিক আছে। এবার দেখ আমি পুরো জিনিসটা, কনসেপ্টটা পুরো বোঝাচ্ছি তোদের। এটা একটা কিটোন, এটা একটা তোর আলফা হাইড্রোজেন, এটার একটা ইনল ফর্ম বানায়। চল, এটা একটা ইনল, এখান থেকে আবার এইচটা বাদ দে, এটা হবে, এটা হলো অ্যাসিটাইল অ্যাসিটোনেট আয়ন, অ্যাসিটোনেট অ্যাকচুয়ালি, অ্যাসিটোনেট, ঠিক আছে। সো এইটা একটা লিগ্যান্ড হিসেবে কাজ করে, এটা একটা লিগ্যান্ড হিসেবে কাজ করে, সো এখানে এখানে এম হলো। সো এটা জানতে হবে, তোকে ডাইরেক্ট জানতে হবে, তোর কাছে এত টাইম নেই, এখান থেকে তুই ইনল বানাবি তারপরে এইচ বার করবি, এত টাইম তোর কাছে কিন্তু নেই, তোকে কিন্তু ডাইরেক্ট জানতে হবে, এটা ক্লিয়ার রাখ তুই। তারপরে কি করবি, তারপরে ভেরি সিম্পল, তারপরে তুই এখানে গুনবি 1 2 3 4 5 6, তার মানে 6 মেম্বার ড্রিঙ্ক হয়ে গেল, 6 মেম্বার ড্রিঙ্ক হয়ে গেল, ডান। বুঝতে পেরেছিস? এগোই, ভুলবি না তো, এগুলো এগুলো ভুললে হবে না, বারে বারে প্র্যাকটিস করতে হবে। একবার করা হয়ে গেছে স্যার, আবার রিভাইজ করবো কেন, ওগুলো তো আমার করা না, ওই কোশ্চেন আবার রিভাইজ করতে হবে, তাহলেই তো তুই বুঝতে পারবি যে কন্টিনিউয়াস বেসিসে তোর পারফেকশন বাড়ছে কি বাড়ছে না, ঠিক আছে। রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোঅর্ডিনেশন নাম্বার ইন এটা, ওকে খুব ভালো, বার করি চল। একদম সোজা কোশ্চেন, এরকম কোশ্চেন দেখলেই ভালো লাগে আমাদের, কারণ কোশ্চেন সোজা থাকলে আমরা খুশি। তারপরে র্যাঙ্ক না এলে আমরা বলবো কি, না এবার কাট অফ অনেক হাই চলে গেছে, আমরা বলবো, বাবা মা বলবে, মানে পাড়া প্রতিবেশীকে, এবার কাট অফ অনেক হাই গেছিল, তো ভালো পরীক্ষা দিয়েছিল, কাট অফ হাই চলে গেছিলো তো তাই জন্য হয়নি। তাই জন্য কোশ্চেন সোজা হওয়াটা কিন্তু, যারা খুব ভালো পড়াশুনো করো, কোশ্চেন সোজা হওয়াটা কিন্তু ভালো নয় তোমার জন্য, কোশ্চেন একটু টাফ হওয়াটা ভালো, কারণ কি তাতে কাট অফও লো থাকে, ইট বিকামস ইজি টু ক্লিয়ার, তাদের জন্য যারা পড়াশোনা করে, আমি একদম ক্লিয়ার বলছি, ঠিক আছে। মে নট বি ভেরি পপুলার, বাট দিস ইজ ট্রু। চলো, কোঅর্ডিনেশন নাম্বার বার করতে হবে, কোনো অসুবিধা নেই, কোঅর্ডিনেশন নাম্বারের জন্য আমি শুধু ভেতরেটা দেখবো, এটা আমি জানি, ডেন্টিসিটি এটা 2, তিনটে আছে, 2 × 3 দ্যাট ইজ 6, ডান। দিস ইজ চাইল্ড স্টাফ, তাই তো নাকি না? কোঅর্ডিনেশন নাম্বার অফ ক্রোমিয়াম, ও এগেইন ভেরি সিম্পল, বাইডেন্টেড ইন্টু 3, 6 6, কোঅর্ডিনেশন নাম্বার চেয়েছে তো, হ্যাঁ চেয়েছে, কোঅর্ডিনেশন নাম্বার চেয়েছে 6, একটাই হবে জানা কথা, আর এটা +3 তো হবেই, কারণ কি তোর এটা দেখে নিবি, দেখে নে, 3 তো হবেই, ম্যাচ করছে, আর কোনোটা ম্যাচ করছে না, ক্রোমিয়াম C2O4 3। আর একটা জিনিস, কম্পিটিটিভ এক্সামিনেশনে এরকম কোশ্চেন যদি আসে, আমি প্রেফার করব ডোন্ট রাইট এক্স অ্যান্ড ফাইন্ড আউট
ইট টেক্স লট অফ টাইম। তোমার যদি মনে হয় না আমি এভাবেই কমফোর্টেবল, তুমি করো, কিন্তু আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ওটা করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। এটার -2 অক্সিডেশন স্টেট ইন্টু 3 -6 মুখে মুখে করতে হবে এটা। এখানে এটা +3 +3 -6 মানে -3, এটাকে ব্যালেন্স করার জন্য এটা হবে +3, শেষ। ঠিক আছে? সো ইওর মাইন্ড শুড ওয়ার্ক লাইক দ্যাট। ঠিক আছে? তাহলে কিন্তু তুমি ইজিলি ক্লিয়ার করতে পারবে এই টাইপের এক্সামিনেশন। হুইচ অফ দ্য ফলোইং লিগ্যান্ডস ইজ এক্সপেক্টেড টু বি বাইডেন্টেড? তো এখানে 4 টে লিগ্যান্ড দিয়েছে, এগুলো দেখা যাচ্ছে না নিচেরটা। এটা হলো Br আছে, Br মাইনাস, এটা আছে C2O4 2 মাইনাস। এতক্ষণ কোশ্চেন করার পরে আমি তো ক্লিয়ারলি এখানে মেরে দেবো। কি বলিস? তাই তো? কেমন চলছে প্র্যাকটিস? ভালো চলছে? আজকের জন্য এখানেই আমি থ্যাংক ইউ বলবো তোমাদের সবাইকে। সো আ এর পরের দিন আমরা আরো এগিয়ে নিয়ে যাবো এই পিওয়াইকিউ সেশনটাকে। নিটের পিওয়াইকিউ করব, জেইর পিওয়াইকিউ করব এবং আমাদের নিজেদের যেই চ্যাপ্টারটা কম্পিটিটিভ এক্সামিনেশনের পার্সপেক্টিভ থেকে আমি স্ট্রং করব। এইটা আমার গোল, এটা তোমাদের গোল। আমি সেটাই করব। এবং আমি বলে দিচ্ছি তোমাদের স্ট্রং হবে। ঠিক আছে? তুমি কন্টিনিউয়াস আমার সঙ্গে করতে থাকো, ডেফিনিটলি স্ট্রং হবে। ঠিক আছে? তারপরে তুমি এসে বলো যে ২ মাস বাদে, ৩ মাস বাদে এসে বলো যে তোমার স্ট্রং হচ্ছে কি হচ্ছে না। দেখা যাক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।